হ্যালো এভরিওয়ান, হরি ওম, নমস্তে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের নতুন আসন সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সিরিজে আপনারা জানতে পারবেন যে প্রত্যেকটা আসনের কি কি উপকারিতা রয়েছে, কোন আসনগুলো কাদের জন্য, কারা করতে পারবেন কারা করতে পারবেন না, এবং প্রত্যেকটা আসনে আমাদের কিভাবে আসতে হবে তার বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রথমেই আমরা আলোচনা করব কিছু মেডিটেটিভ আসন নিয়ে, যেই আসনগুলো অভ্যেসের মাধ্যমে আমরা খুব সহজেই এক জায়গায় অনেকক্ষণ স্থিরভাবে বসতে পারবো। কারণ আমাদের কাছে এরকম অনেক কোয়ারিজ আসে যে বলে যে মেডিটেশনে বসলে আমাদের বিভিন্ন রকমের ডিসকমফর্ট হয় বডিতে, হয়তো পিঠে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে, এবং এতে করে আমরা মেডিটেশনে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারি না। তো এই আসনগুলো অভ্যাসের মাধ্যমে আমরা সেই ফোকাসটাকে বাড়াতে পারবো এবং আমাদের বডি সেই ফ্লেক্সিবিলিটিটা আস্তে আস্তে বিল্ড করতে স্টার্ট করবে। তো আমাদের ফার্স্ট যে আসন সেটা হলো সুখাসন। তো সুখাসন আমরা কিভাবে আসবো সেটা প্রথমে দেখবো। তো প্রথমে দুটো পাকে আমরা এভাবে স্ট্রেট করব, করে নিয়ে একটা পায়ের পাতাকে আরেকটা পায়ের থাইয়ে আমরা প্লেস করব, ঠিক এইভাবে। এইবার ডান পায়ের পাতাটা থাকবে ঠিক এই জায়গাটায়, মানে বাইরের দিকে। এটা হলো সুখাসন। এতে করে কি হবে, আমাদের স্পাইনটাও স্ট্রেট হবে, আমাদের লোয়ার ব্যাকের স্টিফনেস দূর হবে। এবং এরপরে আমরা মেডিটেশনে আসবো কিভাবে, পাম ফেসিং আপওয়ার্ড করে স্পাইনকে স্ট্রেট রেখে শোল্ডার রিল্যাক্স, কান আর শোল্ডারের ডিস্টেন্স যেন নর্মাল ডিস্টেন্স থাকে, এভাবে এই যেন না হয়ে যায়। শোল্ডার রিল্যাক্স করব, করে কিপ ইউর আইস ক্লোজ, দেন রিল্যাক্স। এবার এখান থেকে আমরা জ্ঞান মুদ্রাও বানাতে পারি। তো জ্ঞান মুদ্রার জন্য আমাদের ইন্ডেক্স ফিঙ্গার টিপ অ্যান্ড থাম থাম ফিঙ্গার টিপ এইভাবে আমাদের দুটোকে টাচ করতে হবে। দেন আমরা থাইয়ের ওপরে প্লেস করব, করে আমাদের মেডিটেশন স্টার্ট করব। তো এই আসনটি সব থেকে সিম্পলেস্ট আসন, কিন্তু এর উপকারিতা অনেক রয়েছে। তো উপকারিতার ক্ষেত্রে সবার প্রথমে যেটা আসে সেটা হলো আমাদের স্পাইনকে ইরেক্ট করতে হেল্প করে, আমাদের মেডিটেশনে অনেকক্ষণ বসতে সাহায্য করে, আমাদের ফোকাস বাড়াতে হেল্প করে, আমাদের পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়াতেও সাহায্য করে। এবার আসি যে এই আসনটি কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না। তো যেহেতু এই আসনটা সব থেকে সিম্পলেস্ট একটা আসন, তো মোটামুটি সবাই করতে পারবে, শুধুমাত্র যাদের রিসেন্ট হাঁটুর সার্জারি হয়েছে তারা বাদ দিয়ে, এবং যারা হাঁটু ভাঁজ করে বসতে পারেন না তারা এই আসনটা প্র্যাকটিস করবেন না। এবং যারা হয়তো বসতে পারেন হাঁটু ভাঁজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের বডি সাপোর্ট করে না, বডিকে আমরা ঠিকঠাক ভাবে ফোল্ড করে, মানে হাঁটুটাকে আমরা ঠিকঠাক ফোল্ড করে রাখতে পারছি না। সেক্ষেত্রে আমরা এইভাবে একটা সাপোর্ট দিয়ে বসতে পারবো। আমি স্ট্র্যাপ নিচ্ছি, আপনারা চাইলে ওড়না বা এরকম লম্বা কোনো কাপড়ের টুকরো আপনারা নিতে পারেন, নিয়ে এভাবে হাঁটুর নিচে সাপোর্ট দেবেন, দিয়ে কোমরে এভাবে বেঁধে দেবেন। এতে করে কি হবে, একটা সাপোর্ট আপনি পেয়ে যাবেন এবং আপনার বসতে ইজি হবে। তো আপনারা চাইলে এইভাবে বসার প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, হরি ওম, নমস্তে।